আপনি যদি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচির ভর্তা না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচির মজার একটা ভর্তা রেসিপি, যেটা একবার বানালে বারবারই খেতে ইচ্ছে করবে। আর ভিডিও শেষে গিয়ে এমন একটা ছোট্ট টিপস আমি শেয়ার করব, যেটা দিলে ভর্তার স্বাদ আরও কয়েক গুণে বেড়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কুক উইথ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কাঁঠালের বিচির দুর্দান্ত মজার একটা ভর্তা রেসিপি। খুব সহজ উপকরণে ধাপে ধাপে পুরো রেসিপি দেখাবো, যাতে আপনিও বাড়িতে একই স্বাদে তৈরি করতে পারেন এই মজার ভর্তা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কয়েকটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এই ভর্তা তৈরি করার জন্য, আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, আরও নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ, এখানে 5টা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি শুকনা মরিচ, এখানে 6 থেকে 7টি শুকনা মরিচ নিয়েছি। আর ভর্তা করার জন্য নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো যেহেতু ছোট চিংড়ি মাছ, এগুলোর মাথা ফেলবো না, ঠিক এভাবেই আমি ভর্তা করার জন্য নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই ভর্তা করার জন্য নিয়েছি কয়েকটা কাঁঠালের বিচি। অফ ক্যামেরাতে কাঁঠালের বিচির উপরে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুইয়ে নিয়েছি। আর এই বিচির উপরের লালাবরণটা এটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, আমি এভাবেই এটা সহকারেই ভর্তাটা করব। আর তার জন্য প্রথমেই এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব। এখানে একটা কড়াইতে কাঁঠালের বিচি নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধতে বসিয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আর এই মজার মজার ভর্তা রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। আরও মজার মজার ভর্তাগুলো আমার চ্যানেলে আছে। এছাড়াও প্লে লিস্ট পেয়ে যাবেন শুধু ভর্তা রেসিপির। এছাড়াও আরও মজার মজার অনেক রেসিপি পেয়ে যাবেন, চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আর এই মজার মজার ভর্তা রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন একই প্যান পরিষ্কার করে আবারও দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলে এই শুকনো মরিচ কয়েকটা ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে নিয়ে এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনও ভালো করে ভেজে নিব। যত সময় না লালচে কালার আসে তত সময় পর্যন্ত ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচির ভর্তা যে এতটা মজার হয়, যেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। যদি একবার খান আমি নিশ্চিত আবারও বানিয়ে খেতে চাইবেন, এতটা মজার হয় এই কাঁঠালের বিচির সঙ্গে চিংড়ি মাছ ভর্তা করলে। এদিকে পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব তেল থেকে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। এখানে ছোট মাঝারি আকৃতির 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। এটা সহকারেই এই চিংড়ি মাছটা ভেজে নিব। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন এখনও লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভর্তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, যেন মজার মজার ভর্তাগুলো আপনারা দেখতে পারেন। এখানে চিংড়ি মাছগুলো দেখে মনে হচ্ছে যে এখানে তেল কম হয়েছে, তাই আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম।
তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ভর্তা করে নিব। আর ভর্তা করার জন্য প্রথমেই শিলপাটাতে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা কাঁঠালের বিচি। প্রথমে কাঁঠালের বিচিগুলো ভর্তা করে নিব। আর এই ভর্তাটা শিলপাটাতে করলেই ভালো লাগবে, তো শিলপাটাতেই আমি করে নিচ্ছি। চাইলে ব্লেন্ড করতে পারেন বা বাটনাতেও ভর্তাটা করে নিতে পারেন, কিন্তু শিলপাটার ভর্তাই আমার কাছে মনে হচ্ছে যে বেশি ভালো লাগে, তাই আমি শিলপাটাতেই ভর্তা করে নিব। প্রথমে কাঁঠালের বিচিগুলো একদম মিহি করে বেটে নিব। কাঁঠালের বিচিগুলো বেটে নেওয়া হয়ে গেছে, আমি দুইবারে বেটে নিয়েছি। এখন বেটে নিব শুকনো মরিচগুলো, ভেজে রাখা শুকনো মরিচগুলো বেটে নিব। আমার মতো কারা আপনারা এই কাঁঠালের বিচির ভর্তা চিংড়ি মাছ দিয়ে করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর এর টেস্টটা কেমন হয় সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা কখনোই এভাবে ভর্তা করেননি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। শুকনো মরিচগুলো বেটে নিয়ে এখন কাঁচা মরিচগুলোও নিয়ে নিচ্ছি ভেজে রাখা, তো সেগুলো মিশিয়ে বেটে নিব, কারণ শুকনো মরিচ অনেকটাই শুকনা বাড়তে একটু অসুবিধা হয়, তো একটু মিশিয়ে বেটে নিচ্ছি। আর এখানে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো আধা বাটা করে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলো একদমই মিহি করে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে, এখন সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ভর্তাটা করে নিব। আর সব শেষে দিয়ে দিব সেই সিক্রেট উপকরণটা, যেটা না দিলে এই ভর্তাটার টেস্টই ভালো আসবে না। আর সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, শেষ অবধি পর্যন্ত ভিডিও জুড়ে থাকবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন সব শেষে এসে দিয়ে দিব সেই সিক্রেট উপকরণ, সেটা হচ্ছে ধনিয়া পাতা। আরও একটা উপকরণ দিব, যেটা না দিলে ভালোই লাগবে না এই ভর্তাটা। ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। এখন দিয়ে দিব ঝাঁঝালো সরিষার তেল। সবশেষে এসে সরিষার তেল আর ধনিয়া পাতা দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে। অনেক মজার একটা ভর্তা, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। এখন সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে ভর্তা করে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।